ছিলেন তারা ওই দুর্গ উদ্ধার করার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে লাগলো। অন্যদিকে কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি গয়রে উলামায়ে কেরাম তারা সেই দুর্গ রক্ষা করার জন্য তারাও প্রস্তুতি নিতে লাগলেন। হাফিজ আমিন শহীদ উল্লেখযোগ্য প্রস্তুতি চলল। আবার যুদ্ধ শুরু হবে, সেই শামিলির দুর্গে যুদ্ধ শুরু হবে। যেদিন যুদ্ধ শুরু হওয়ার কথা এর কিছুদিন আগ থেকে হাফিজ আমিন শহীদ প্রস্তুতি নিচ্ছেন, নতুন জামা ক্রয় করছেন, নতুন জুতা, নতুন পাগড়ি, নতুন বেজ ওই সবগুলা ধারণ করছেন। এখনো আছে তার রক্তমাখা টুপি, তার রক্তমাখা পাগড়ি, তার রক্তমাখা কুর্তা এখনো মজুদ আছে সেই নানুতায়। আমার হুজুররা হয়তো দেখছেন, দেখলে ওইগুলা অনুভব করা যায় তাদের কত কুরবানির মাধ্যমে কোরআন রয়েছে ভারতবর্ষে। যুদ্ধ চলতে লাগলো। প্রধান সেনাপতি কাসিম নানতবি, তুপখানার প্রধান রশিদ আহমদ গঙ্গুহি, গ্রুপ সেনাপতি হাফিজ আমিন শহীদ। যুদ্ধ চলতে লাগলো। হঠাৎ করে হাফিজ আমিন শহীদের বুকে বুলেট ঢুকে গেল, বুক দিয়ে বাহির হয়ে গেল। তার লাশটা শামিলির ময়দানে পড়ে গেল। রশিদ আহমদ গঙ্গুহি তার লাশ কাঁধে উঠাইলেন, তার শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। রশিদ আহমদ গঙ্গুহি বলেন তার যে শরীর থেকে রক্ত ঝরছিল রক্ত, কিন্তু সেই রক্ত থেকে মিশকে আম্বরের সুগন্ধ আসতে লাগলো। এমনি ভাবে হাফিজ আমিন শাহাদাত বরণ করলেন। যুদ্ধ চলতে লাগলো। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, প্রায় হাজার হাজার আলিম উলামার লাশের স্তূপ পড়ে গেল। সবাই তো আর মরেননি, জীবিত রয়েছেন, আহত হয়েছেন, শামিলির মাঠের মধ্যে পড়ে আছেন। ইতিহাস পড়ুন, শিক্ষা গ্রহণ করুন। ইতিহাস পড়ুন পড়ার জন্য নয়, শিক্ষা গ্রহণ করার জন্য, চিন্তা করার জন্য। চিন্তা করুন সেই দেওবন্দের উলামায়ে কেরাম, সেই ভারতবর্ষের কওমি উলামায়ে কেরামের কি ধরনের পরিশ্রম রয়েছে ওই কোরআনের হেফাজতের জন্য। মাজহার নানতবি রহমতুল্লাহ আলাইহি বলেন তিনিও আহত পড়ে আছেন শামিলির মাঠে। শামিলির মাঠে পড়ে আছেন। তিনি বলেন একবার চিৎকার শুরু হয়ে গেল। হাজার হাজার চিৎকারের আওয়াজ একসাথে আসতে লাগলো। পিপাসায় কলেজা ফাটছে। এক ফোঁটা পানি দাও, এক ফোঁটা পানি দাও। উহুদের যুদ্ধে যেমন ভাবে ঘটনা ঘটেছিল তেমন ঘটনা ঘটলো সেই শামিলির ময়দানে। কলেজা ফাটছে পিপাসায়, আমরা পিপাসায় কাতর হয়ে গেছি। আজও কেউ এক ফোঁটা পানি দাও, এক ফোঁটা পানি দাও। একসাথে চিৎকার শুরু হয়ে গেল। মাজহার নানতী বলেন আমি ভাবলাম মনে হয় কিয়ামত বর্পা হয়ে গেছে। এমন ভাবে সমকণ্ঠে চিৎকার শুরু হয়ে গেল। তিনি বলেন আমি ছিলাম ওই শামিলের মাঠের মধ্যে, মাটিতে লুটানো অবস্থায়। হঠাৎ করে আমার চোখ আকাশের দিকে দিয়ে উঠলো। আমি দেখতে পাই আকাশ থেকে বাতির একটা বিরাট ঝাঁক শামিলের মাঠের দিকে নেমে আসছে। তিনি বলেন আমি হতবাক, বিশ্বের ব্যাপার। ওই বাতি বিরাট বিরাট অনেকগুলো বাতি আকাশ থেকে শামিলের মাঠের দিকে নেমে আসছে, কি ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। তিনি বলেন অল্প সময়ের ভিতরে ওই বাতির ঝাঁক শামিলের মাঠের কাছে চলে আসলো। তিনি বলেন আমি দেখলাম একটাও বাতি নয়, তারকা নয়, মহিলাদের দল, মহিলাদের দল, মহিলাদের দল। এক একজন মহিলার চেহারা যেমন আকাশের চাঁদ। তাদের প্রত্যেকের হাতে ছিল এক একটা পানির বোতল। কিসের বোতল বলো না, কিসের বোতল? পানির বোতল। এক একজনের হাতে ছিল পানির বোতল। যেমন ভাবে হযরতে খুবাইবের হাতে ছিল আঙ্গুরের ছড়া, খুবাইবের হাতে ছিল আঙ্গুরের ছড়া, খুবাইবের হাতে ছিল আঙ্গুরের ছড়া। যে সময় আঙ্গুর নাই, দেওয়ার মতো কেউ নাই, বন্ধু বলতে কেউ নাই, সাহায্য করার কেউ নাই, তাদের হাতে আবদ্ধ। তখন খুবাইবের হাতে ছিল আঙ্গুরের ছড়া, দিল কে? আজ যেখানে একটা মুসলমানও নাই, আলিমও নাই, সবাই আহত অবস্থায় পড়ে আছে, পানি নিয়ে আসছে মহিলার দল। কই থেকে? আকাশ থেকে। কই থেকে বলো না, কই থেকে?
এত জ্যোতির্মান তাদের চেহারা, এত দীপ্তিমান তাদের চেহারা, আকাশের চাঁদের মতো ঝলমলে চেহারা, প্রত্যেকের হাতে এক একটা বোতল, পানি ভরা বোতল। নেমে আসছে তারা শামিলির মাঠে, সব নেমে গেছে, দৌড়তে লাগলো। যেদিকে চিৎকার আসে পানি দাও পানি দাও, সেদিকে তারা দৌড়ে চলে যায়, তাকে ওই বোতলের পানি পান করায়। যতই তারা পানি পান করতে লাগলো ততই আওয়াজের পরিমাণ কমে আসতে লাগলো, অর্থাৎ তারা ধীরে ধীরে শহীদ হতে লাগলো। হাজার 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 কয় হাজার সঠিকভাবে কারো জানা নাই, আওয়াজ কমে আসলো। শেষ পর্যন্ত পুরো শামিলির মাঠ একবারে স্তব্ধ হয়ে গেল। তার অর্থ ওই শামিলির মাঠে যে সকল আলিম উলামারা আহত অবস্থায় পড়েছিলেন সবাই শহীদ হয়ে গেছেন। মাঝহার নানা তুই বলেন, আমার পিপাসা লাগলো, আমি পিপাসায় কাতর হয়ে গেলাম, একদম কাতর। বলেন আমি অনিচ্ছাকৃতভাবে চিৎকার করতে লাগলাম, কলিজা ফাটছে, পিপাসায় আমার কলিজা ফাটছে, এক ফোঁটা পানি দাও, এক ফোঁটা পানি দাও। একটা মহিলা দৌড়ে আসলো, আইসা আমার মুখের মধ্যে বোতলের তলা লাগাইয়ে দিল। মুখ নয়, বোতলের তলা। মাজার না আলোতে বলেন, ওই মহিলা বোতলের তলা লাগাইছে আমার মুখে উপরের ঠুটে। আমি অনুভব করলাম আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। তাদের নেতা আরেকটা মহিলা ধমক দিয়ে দৌড়ে চলে আসলো, ওই বোতল কেড়ে নিল, আমাকে পানি পান করাতে দিল না। বলতে লাগলো, আরে মাঝহারের মুখে ওই বোতল লাগাইলে কেন? ওর জন্য বোতল আসে নাই, ওর জন্য পানির বোতল আসে নাই। পানির বোতল ওদের জন্য আসছে যারা শাহাদতের সুরাহা পান করবে, মাঝহার আরো বাঁচবে, কোরআনের খিদমত করবে। তার মুখে বোতল লাগাইলো কেন? কেন লাগাইলে? এই বলে ধমক দিয়ে ওই বোতলটা কেড়ে নিল। এমনি ভাবে এই শামিলের যুদ্ধ শেষ হয়ে গেল। ওই সকল জিহাদের মাধ্যমে মুসলমানদের হক্কানি উলামায়ে কেরামের রক্ত ত্যাগ এবং নিজের প্রাণ কুরবানের মাধ্যমে পবিত্র কোরআনের হেফাজত হয়েছে। তাদেরই ত্যাগ তিতিক্ষার সুফল আজ আমরা ভোগ করে চলছি। সেই সুফল হিসাবে আপনাদের হিলফুল ফুজুলের আজ তাফসিরুল কোরআন পরিষদ, আল্লাহ তাআলা আপনাদের এই মাহফিলকে কবুল করুক, আপনাদের মেহনত কবুল করুক এবং কোরআনের হেফাজতের জন্য জিহাদ করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় তৌফিক দান করুক। সবাই বলুন আমিন, আবার বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ